শীতের শুরুতেই হাওড়ার সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখিরা চলে আসে, থাকে প্রায় জানুয়ারি মাস পর্যন্ত। আর এই পাখি দেখতে পর্যটকেরা অনেক আসেন, ভিড় জমান। এবং সাঁতরাগাছি একটি ঐতিহ্য আছে যে এই ঝিলেই পরিযায়ী পাখিরা আসে। তবে এবছর পাখিরা এসে চলে গেছে। সাঁতরাগাছি স্টেশনের পাশেই 13 একরের এই বিশাল জলাশয় একসময় পাখির বিল নামেই পরিচিত ছিল। প্রতি বছরই শীতের শুরুতে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির দল আসতো এখানে। হিমালয়ের পাদদেশ, এমনকি শুধু সাইবেরিয়া থেকে আসতো শীতের অতিথিরা। কিন্তু এবছর শীতের শুরুতে এসেও ফিরে গেছে তারা। এখন ঝিল ফাঁকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে প্রতি বছর পুজোর পরে পরিষ্কার করা হতো বিল, তাই শীতের সময়টা এই বিলই ছিল পাখিদের আশ্রয়স্থল। এবার ছবিটা বদলে গিয়েছে পুরোপুরি। পাখিগুলো এসছিল, কিন্তু এসেও তারা এখানে আর বসতে পারলো না। এখানে এতটাই পলিউশন হয়ে রয়েছে বা নোংরা হয়ে রয়েছে। সে আপনার রেলের নোংরা নোংরা বলুন, চাই ওপারে যে ফ্ল্যাট গুলো রয়েছে ফ্ল্যাটের নোংরা বলুন, এসে আবার ওরা পালিয়ে চলে গেছে। রেল আর বন দপ্তরের কিছু একটা ওদের আন্ডারস্ট্যান্ডিং মিস্টেক আছে, তার জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না। স্থানীয় টোটো চালকরা জানান, শীতের সময় বহু মানুষ পাখি দেখতে আসায় তাদেরও কিছুটা বাড়তি আয় হয়, কারণ এত বড় ঝিল পায়ে হেঁটে ঘুরতে পারেন না অনেকেই। তারা টোটোতে চড়তেন। এবছর পাখিও নেই, তাদের ছবিও নেই। একটা সাঁতরাগাছির তো ঐতিহ্য না, যে ঝিলে পাখি আসছে। তারপরে আমরা ধরুন টোটো চালাই, আমাদেরও এই অনেক প্যাসেঞ্জার আসতো, এসে বলতো দাদা আমরা রিজার্ভে ঘুরবো, তারা ঘুরতো। এবার ধরুন এখানে প্রত্যেক যখন সিজন আসতো, এই 25শে ডিসেম্বর ধরুন 1 জানুয়ারি, আমাদের অনেক টোটো ভাড়া পেত, সেই ভাড়াটাও হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী অবশ্য ঝিল পরিষ্কারের দায় চাপিয়েছেন রেলের ওপর। ঝিলটাকে যে পরিষ্কার করার ব্যাপারটা, সেটা প্রতি বছর রেল থেকে করা হয়। এবারে আমরা কথা বলবো রেলের সাথে, যে এখনও ওনাদের কি পরিকল্পনা আছে বা ওনারা কবে কি করবেন সেইটা নিয়ে ওনাদের সাথে আমরা বিস্তারিত কথা বলব। এমনি কনজারভেন্সি অ্যাক্টিভিটি, রাস্তাঘাট, এগুলো আমরা ওখানে করি। এবার আমরা ওখানে মানুষকেও সচেতন করছি, সজাগ করছি, যাতে করে মানুষ ওই ঝিলটাকে, তাদেরও বাড়ির সামনে অত সুন্দর একটা জায়গা, যাতে তারাও জায়গাটাকে পলিউশন বা পলিউট না করে। তিনি রেলের সঙ্গে কথা বলে ঝিল সংস্কারের চেষ্টা হবে বলে আশ্বাস দিলেও এলাকার মানুষ মনে করছেন এখন আর ঝিল পরিষ্কার করে পাখিদের ফিরিয়ে আনা সম্ভব নয়। যা হবার তা কিন্তু ঘটে গেছে এখনো পর্যন্ত। আর এই বছর কিন্তু আর পাখিরা আসবে না এমনটাই কিন্তু জানাচ্ছেন এই টোটো চালকরা থেকে শুরু করে স্থানীয়রা। হাওড়া থেকে দেবাশিস গোসাইতে রিপোর্ট, দ্য ওয়াল।